যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষার কোনো বিকল্প নেই। সার্বজনীন শিক্ষা এবং সেই শিক্ষাটা সার্বজনীন শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা আমাদের অতীতে বিভিন্ন সময় বিশেষ করে 16 বছরে আমরা যেটা দেখেছি যে শিক্ষাকে দলীয়করণ করা হয়েছে, শিক্ষা কিন্তু সার্বজনীন করা হয়নি। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছিল এবং তারা শিক্ষার মানের উন্নয়ন করেনি এবং শুধু তারা মানে পাশের হার বাড়িয়েছে। পাশের হার বাড়িয়ে তারা বোঝাতে চেয়েছে যে তাদের সরকারের আমলে দেশের শিক্ষা পাশের হার বেড়েছে, কিন্তু শিক্ষা গুণগত মান কোনো পরিবর্তন হয়নি। যেসব শিক্ষক শিক্ষার্থীদেরকে অধ্যয়ন করাবেন, আমি আশা করব যে যদি সঠিক শিক্ষকরা যদি যোগ্য মেধাবী প্রতিভাবান হয়, তারা যদি দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিবেচনা না করে তাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে তারা কিন্তু সঠিকভাবে যে তারা যাদেরকে আমরা বলি এখানে বসে আছেন মানুষ গড়ার কারিগর, এই যারা আছেন বেশ কয়েকদিন আমার স্যার হাদিস স্যার এবং আমাদের যে উপস্থিত আছেন আপনার কাদিরুল্লাহ সিটি কলেজের যে অধ্যক্ষ আছেন, তো তারা তো মানুষ গড়ার কারিগর, তারা কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে দেখেন না। আমি কাদির মোল্লা বিশিষ্ট মানে শিক্ষা অনুরাগী এবং তিনি বিশিষ্ট মানে একজন ব্যবসায়ী শিল্পপতি, তিনি কিন্তু শিক্ষার প্রতি বাংলাদেশে কিন্তু একটি ব্যতিক্রম। তিনি যে বক্তব্য রেখেছেন, তারা বক্তব্য তার পরবর্তীতে ওনার যে অধ্যক্ষ তিনিও বলেছেন, উনি বলেছেন যে 1183 জন জিপিএ 5 পেয়েছেন, কিন্তু 11 কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু 1183 মনে হচ্ছে উপস্থিত হয়নি, কিন্তু কারণ উল্লেখ করেছেন যে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আরো রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে অ্যাডমিশন টেস্টে চলে গিয়েছে, যার কারণে উপস্থিত হতে পারেনি হয়তো, তো থাকলে আরো ভালো হতো। বাংলাদেশে আমার মনে হয় 64 জেলার মধ্যে একটি জেলায় একটি প্রতিষ্ঠানের একটি জেলায় 1183 জন জিপিএ 5 পাওয়া এটা কি দুর্লভ এবং বিরল ঘটনা। এর জন্য যারা প্রতিষ্ঠানের চালাচ্ছেন, যে বেসরকারি প্রতিষ্ঠানের যারা পরিচালক বা শিক্ষক এবং অভিভাবক, সবার যৌথ উদ্যোগে কিন্তু সম্ভব হয়েছে। এটা কৃতিত্বের দাবিদার কিন্তু আমি যখন শুনি যে আমার জেলা থেকে এবং জিপিএ 5 পেয়েছে, তখন আমিও তো খুব গর্বের মনটা ভরে যায় যে না, ওরা জিপিএ 5 পেয়েছে, এটা তো আমাদের